সারা বাংলাদেশ থেকে একযোগে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির কঠিন বার্তা দিয়ে দিয়েছে যে ক্যাম্পাসগুলোতে কোনো সন্ত্রাস টলারেট করা হবে না। দর্শক, একই সাথে তারেক জিয়ার একটা ভয়াবহ এক্সপেরিমেন্ট শিবির ব্যর্থ করে দিয়েছে এবং শুরুতেই ছাত্রদল বিএনপির এমনকি তারেক জিয়ার ২০ দাঁত ভেঙে দিয়েছে কার্যত। দর্শক, ইটস ভেরি সিগনিফিক্যান্ট। চট্টগ্রাম সিটি কলেজ থেকে যে ঘটনা, এটা শুধু জাস্ট ছাত্রদল শিবিরের মধ্যে সংঘাত সংঘর্ষ মারামারি কিংবা ছাত্রদলের পক্ষ থেকে শিবিরের পায়ের গোড়ালি এবং রক কেটে দেয়া নয়, এটা তারেক জিয়ার একটা এক্সপেরিমেন্ট। এটা রাজনীতির তাৎপর্য অনেক। দর্শক, শিবির এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে এবং যা করার সবই করেছে এবং শিবির এখানে অত্যন্ত সূক্ষ্মভাবে বিষয়টা নিয়ে খেলছে এবং ডিল করছে। দর্শক, ছাত্রদল সারা বাংলাদেশে শিবিরের পায়ে পড়ে ঝগড়া বাঁধাতে চায়, শিবিরের সাথে মারামারি করতে চায়, কিন্তু শিবির এই ফাঁদে পা দিবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে এমনভাবে ইরিটেট করছে ছাত্রদল যে শিবিরের যদি সামান্য ধৈর্যচ্যুতি ঘটে তাহলে ভয়াবহ সংঘাত এবং সংঘর্ষ বেঁধে যেতে পারে। আপনি চিন্তা করেন, ডাকসুর ভিতরে ঢুকে শিবিরের বিরুদ্ধে লিখছে, গেস্ট রুমের ভিতরে, রিডিং রুমের ভিতরে, অফিস রুমের ভিতরে এটা সেটা লিখছে, উস্কানিমূলক কথাবার্তা লিখছে। এটা পায়ে পড়ে ঝগড়া বাঁধানো ছাড়া আর কিছুই নয়। তবে শিবির এটা শুধু বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সীমাবদ্ধ রাখেনি, পুরো বাংলাদেশ থেকে বার্তা দিয়ে দিয়েছে। প্রত্যেকটা জেলায়, বিভাগে, গুরুত্বপূর্ণ সমস্ত শহরে বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করে শিবির ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছে, ক্যাম্পাসে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম হতে দেয়া হবে না। এর মানে ছাত্রদল সন্ত্রাস করলে শিবির তার সমুচিত জবাব দেবে, নো কম্প্রোমাইজ। ক্ষমতাসীন ছাত্র সংগঠন, আমরা এখানে ডিফেন্সিভ খেলি যে আমাদেরকে মারতে আসলে শুধু আমরা ঠেকাবো না, শুধু শিবিরকে মারতে আসলে শিবির ঠেকাবে তা না, শিবির কাউকে মারতে দিবে না। কোথাও যদি ছাত্রদল কোনো অপকর্ম করে শিবির তার দাঁত ভাঙা জবাব দিবে। সারা বাংলাদেশের শিবির নেতাকর্মীরা একযোগে সেই বার্তায় ছাত্রদলকে দিয়ে দিয়েছে। তো দর্শক, আমি আগেও বলেছি, আবারও বলছি, তারেক জিয়া দেখছেন যে তার ক্ষমতা পাকাপোক্ত হচ্ছে না, তাকে জনগণ দাম দিচ্ছে না, জনগণ তাকে নিয়ে টিকটক করছে, ট্রল করছে, গান গাইছে, ও খাম্বা তুমি শুনতে কি পাও, বিদ্যুৎ নাই, অমুক তমুক, এগুলো। তারেক রহমানকে নিয়ে যে পরিমাণ ট্রল হচ্ছে, এভাবে দেশ চালানো যায় না। এখন তারেক রহমান তার ক্ষমতা পাকাপোক্ত করতে চান, তিনি নিজেকে শক্তিশালী হিসাবে উপস্থাপন করতে চান। এখন এটা করতে হলে ক্যাম্পাসগুলো, যেহেতু এই ট্রল বা এই তারেক রহমানকে দাম দেয় না, হাসি তামাশা করে শিক্ষিত পোলাপান, বিশ্ববিদ্যালয় পোলাপান, কারণ তারা মনে করে যে আমরা অনেক কষ্ট করে এক চান্সে 9 পাস করেছি, 10 পাস করেছি, এসএসসি পাস করেছি, আর তারেক জিয়া নাকি কয়েকবার ফেল করে তারপরে 9 পাস করেছে শুনেছি। এরপরে সালাউদ্দিনকে নিয়ে পড়িয়েছে, সালাউদ্দিনকে মাস্টার রেখে পড়িয়েছে, আর অনেক কিছুই। ইন্টার পাস কোন রকম নাকি করেছেন, এরপরে বিশ্ববিদ্যালয় ড্রপ আউট, আর আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, এক চান্সে 9 পাস। তো এই প্রধানমন্ত্রীকে কেমন যেন এই জেনজি এবং তরুণ প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম সহ্য করতে পারে না, যার ফলে তারা বেশি ট্রল করে। এজন্য এই শিক্ষিত সমাজ, জেনজি তরুণ প্রজন্মের মুখ বন্ধ করার জন্যে ক্যাম্পাসগুলোকে ছাত্রদলের মাধ্যমে দখল করাতে হবে। প্রথমে তো সূক্ষ্মভাবে যে কাজ করেছে, বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভিসি, প্রক্টর, প্রভোস্ট সব বিএনপির একদম লাগারে লাগা, ধান লাগা মার্কা নিয়োগ দিয়েছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, এখন আগের মতো তো পুলিশ ব্যবহার করাটা কঠিন, আর সেটা করলো আরো পরে। আপাতত ছাত্রদল কি পারে, তারা ক্যাম্পাস দখল করতে পারে কিনা, এই এক্সপেরিমেন্টটা করেছেন পরিকল্পিতভাবে। কয়েকদিন যাবৎ পরিকল্পনা করে শহরের আশেপাশে থেকে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র মজুত করে, এরপরে ছাত্রদলের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শিবিরের উপর হামলা করেছে, পায়ে পরে গায়ে পরে হামলা করেছে। দেখেন, জুলাই গ্রাফিতি, শিবিরকে গুপ্ত লেখা বা এগুলো লিখতে পারে, এটা যার অধিকার, যে কোনো খালি দেয়ালে লিখতে পারে, আপনি খাম্বায় লিখতে পারেন, সমস্যা নেই। কিন্তু অন্যের গ্রাফিতির উপরে লেখা অথবা জুলাই গ্রাফিতির
কোনো একটা অংশ বিকৃত করে কেটে দিয়ে সেখানে গুপ্ত লিখে দেয়া, ছাত্র রাজনীতি চলবে না, এখানে ছাত্র রাজনীতি, ওই যে ছাত্র কেটে আপনি গুপ্ত রাজনীতি লিখে দিচ্ছেন, এটা অন্যের লেখার উপর হাত দেওয়া, অন্যের পোস্টার ছেড়া, অন্যের পোস্টারের উপর পোস্টার লাগানো, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। এইভাবে পায়ে পড়ে ঝামেলা বাঁধাচ্ছে ছাত্রদল। এটা তারেক জিয়ার নির্দেশ যে তোমরা এরকম করে দেখো, তারপরে মারামারি করে দেখো তোমরা পারো কিনা, ওদের রিয়াকশনটা কি। যদি ওদেরকে একটু নরম পাও তাহলে তোমরা ক্যাম্পাসগুলো ধীরে 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 এভাবে দখল করো, বিভিন্ন জায়গায় এই গুপ্ত শব্দ লেখা নিয়ে বা যেভাবে হোক পায়ে পাড়া দিয়ে মারামারি বাঁধাও। শিবির এটা টের পেয়েছে, যার ফলে এই সুযোগ আর তারা দিতে চায় না। তারা এটাকে ফান হিসাবে নিয়েছে এবং এরা এই গুপ্ত লেখার পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে, টিকটক করছে, মজা করছে, ফান করছে। ভেরি ইন্টারেস্টিং। তো দর্শক, এবং স্পষ্ট বার্তা যে ক্যাম্পাসে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম হতে দেওয়া হবে না। এবং শিবির বাংলাদেশে, পুরো বাংলাদেশে বিক্ষোভ মিছিল করেছে এবং এক একটা মিছিলে বিপুল সংখ্যক রানিং শিক্ষার্থী। শিবির বিভিন্ন জায়গায় যে পরিমাণ শিক্ষার্থীদেরকে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে, একটা জেলায় যে পরিমাণ শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছে, শিবির ছাত্রদল 10টা জেলায় ওই পরিমাণ রানিং শিক্ষার্থী নিয়ে বিক্ষোভ মিছিল করতে পারবে না। ছাত্রদলের বিক্ষোভ মিছিলে দেখা যায় লুঙ্গি পরা, দাড়ি পাকা লোকজন, আর শিবিরের বিক্ষোভ মিছিলে সব রানিং টকবগে রক্ত গরম হওয়া জেনজি। জেনজি ক্রস করে না, এই সংখ্যাটাই বেশি। দর্শক, রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে। সেখানে শিবিরের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এবং তারা এখান থেকেই তারেক রহমানকে বার্তা দিয়ে দিয়েছেন যে আপনার গোমর কিন্তু ফাঁস করে দিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর যে হামলা, কোপানো, এরও প্রতিবাদ করেছে এবং সেই তেজগাঁও কলেজে যে শিক্ষার্থী হত্যা, তার বিচার দাবি করছে। এবং যেখানেই ছাত্রদল আকাম করে সেখানেই শিবির প্রতিবাদ নিয়ে হাজির। এছাড়া সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেখান থেকে ছাত্রদলকে বার্তাটা ছিল চমকপ্রদ। ছাত্রদলকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে তোমাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। সিলেটে বিভিন্ন জেলা শহরে, সমস্ত বাংলাদেশে এটা ন্যাশনাল কান্ট্রি ওয়াইড শিবিরের কর্মসূচি ছিল যে ক্যাম্পাসে কোনো সন্ত্রাসী কার্যক্রম হতে দেওয়া হবে না। বিশেষ করে যেসব জেলায় বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে, অনেক জায়গায় বিশ্ববিদ্যালয়ের ভেতরেই বিক্ষোভ মিছিল করা হয়েছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায়। আবার কোথাও কোথাও বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে, এমন বিশ্ববিদ্যালয়ের জেলা শহরে শিবির বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করেছে। এটা একটা বার্তা যে কোনো সন্ত্রাস চলবে না, শিবির এটা হতে দিবে না। এবং শিবিরের পায়ে পড়ে ঝামেলা বাঁধাতে চাবে, শিবির এই ফাঁদেও পা দিবে না। এর মাধ্যমে তারেক জিয়ার এক্সপেরিমেন্ট কার্যত জয় বাংলা হয়ে গেল।